গাইস, আজকে আমরা যমুনা ফিউচার পার্কে এসেছি আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে। আর সেই সাথে গহনার দোকান থেকে কয় লক্ষ টাকার গহনা কিনলাম সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কার জন্য ফোন কিনতে আসলাম সেটা হয়তো আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমরা যমুনা ফিউচার পার্কে এসেই এ দোকান ও দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকান থেকে ফোনটা নেওয়া যায়। আসলে আমরা খুঁজছিলাম যে কোন দোকানের আফটার সেল সার্ভিসটা ভালো, আমরা সেখান থেকেই ফোনটা নিব। আমরা প্রথমেই একটা দোকানে চলে আসি, আর এখানে আসার পর আমরা আইফোন 16 প্রো ম্যাক্সের সব ভেরিয়েন্টগুলো দেখছিলাম। আর এদিকে আইফোন হাতে নিয়েই আমার অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এখনই এই ফোনটা নিয়ে নেই। আমরা মূলত চাচ্ছিলাম যে আমরা সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোনটা নিব, কিন্তু এখানে আসার পর সেলসম্যান আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে আমরা কোন ফোনটা নিব সেটা বুঝতেই পারছিলাম না। আমরা এরপরে অনেকক্ষণ ধরেই সেলসম্যানের সাথে কথা বলি, এবং অনেকক্ষণ ধরে কথা বলার পরেও আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমরা কোন ফোনটা নিব। আর আজকের এই ফোনটা যেহেতু আমার এই কাজিন নিবে, সেজন্য সে অনেক মনোযোগ সহকারে ফোনটি দেখছিল আর আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে কোনটা নিলে ভালো হবে। এরপরে আমরা তিনজন অনেকক্ষণ ধরে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নেই আমরা ইউএসএ ভেরিয়েন্টের ফোনটা নিব। আর এই ভেরিয়েন্টের ফোনটার প্রাইস যেহেতু একটু কম ছিল, সেজন্য আমরা ভাবলাম যে এটা নেওয়াই হয়তো ভালো হবে। আর আপু যেহেতু আগের ফোনটা এক্সচেঞ্জ করে এই ফোনটা নিবে, সেহেতু আগের ফোনটাকে আপু টাটা বলে দিচ্ছিল। আর এদিকে যখনই আপু এই ফোনটা আনবক্সিং করতে যায়, তখনই সেলসম্যান আমাদেরকে বলে যে তাদের কাছে নাকি ইউএসএ ভেরিয়েন্টের ফোনটা নাই। মানে আমরা এতক্ষণ পরে বুঝতে পারলাম যে সেলসম্যান আমাদের কি বলতে চাচ্ছিল। তো কি আর করার, ওখান থেকে আমরা আরেকটা শপে চলে আসি, আর এখানে এসে আমাদের সিদ্ধান্ত আবারও পাল্টে যায়। আর এখানে এসে আমরা সিদ্ধান্ত নেই আমরা সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোনটা নিব। আর এটাই আমরা ফাইনাল করে ফেলি। আর সেলসম্যান আমাদেরকে আনবক্সিং করার জন্য এই ফোনটি দিয়ে দেয়, আর এদিকে আপু মনের খুশিতে আনবক্সিং করা শুরু করে দেয়। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন যে কোন ফোনের প্রাইসটা আসলে কেমন। আসলে ফোনের প্রাইসটা এক এক সময় এক এক রকম থাকে। তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা যখন ফোনটি নিয়েছিলাম অর্থাৎ 11ই নভেম্বর, তখন সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোনটা ছিল 1,72,000, আর জাপান ভেরিয়েন্টের ছিল 1,62,000, এবং ইউএসএ ভেরিয়েন্টের ফোনটা ছিল 1,61,000। আসলে এই ফোনগুলোর সবগুলা ভেরিয়েন্টের মধ্যে প্রাইসের তেমন একটা কোনো পার্থক্য ছিল না, তাই আমরা ভাবলাম টাকা দিয়ে যেহেতু নিব তাহলে ভালোটাই নেই। আর এদিকে তো আপুর ফোন আনবক্সিং করা শেষ। আনবক্সিং করার পরে বারবার আপু বলছিল যে আমার সব টাকা এবার শেষ হয়ে গেল। আবার মাঝে মধ্যে একটু করে মুচকি হাসিও দিচ্ছিল। মানে তার খারাপও লাগছিল যে এত টাকা চলে গেল, আবার ভালোও লাগছিল যে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়েছে। আর এদিকে আমি আনবক্সিং ভিডিও করছিলাম আর বারবার আপুকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার অনুভূতি কি। যতবারই আমি আপুকে এই কথা জিজ্ঞাসা করছিলাম, আপু আমাকে বারবারই বলছিল যে অনুভূতি নাকি একটুও ভালো না। ফোনটি আনবক্সিং এর কাজ শেষ করে আপু ফোনটি সেলসম্যানের কাছে দিয়ে দেয় ফোনের গ্লাস, ব্যাকপার্ট এবং অন্যান্য যেসব জিনিসপাতি রয়েছে সেগুলো লাগানোর জন্য। আজকে গরিব বলে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে পারি না। গাইস, আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন, যাতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে পারি। সবকিছু লাগানোর পরে আমি ফোনটি হাতে নিয়ে দেখছিলাম যে আসলে ফোনটির ক্যামেরার কোয়ালিটি কেমন। আর আমার কাছে এই ফোনটার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার কালার। মানে এক কথায় অসাধারণ। আর এই ফোনটি নেওয়ার পরে আপু তো অনেক বেশি খুশি। মানে এতই খুশি যে রাতে হয়তো ঘুমই হবে না তার। আমাদের ফোন কেনা শেষ, আর আপুর যেহেতু কয়দিন পরে বিয়ে, সেজন্য আমরা এখন যাব গহনার দোকানে আপুর বিয়ের জন্য গহনা কিনতে। আর দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি গহনার দোকানে। মূলত এর আগের বার এসে এই দোকান থেকে গহনার অর্ডার দেওয়া হয়েছিল, আর আজকে মূলত আমরা এসেছি গহনা পিক আপ করার জন্য। মূলত আমরা টাকা দিয়ে এই গহনাগুলো আজকে আমরা এখান থেকে নিয়ে যাব। আমরা বললে ভুল হবে, কারণ এই গহনাগুলো বিয়েতে ভাইয়া আপুকে দিচ্ছে। ভাইয়া বলতে আমাদের হবু দুলা ভাই। মূলত এই গহনাগুলো নিয়ে ভাইয়া আজকের বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহীতে ব্যাক করবে। আর আজকে এই গহনাগুলো নিতে মূলত ভাইয়া আর আপুই এসেছে। আর আমাকে অনেক আগেই বলে রেখেছিল যে আজকে যেহেতু আমরা গহনা নিতে যাব, তুইও আসিস তাহলে অনেক ভালো হবে। এখান থেকে আমাদের সবার জন্য একটা করে কফি দেয়, আর কফিটা অনেক মজা ছিল। আর এদিকে আপু কফি খাওয়া বাদ দিয়ে গহনা ট্রায়াল দেওয়া শুরু করে দেয়। মানে আপু আজকে খুশির উপর খুশি। মানে একে তো আইফোন 16 প্রো ম্যাক্স নিল, তারপরে আবার এত গহনা। মূলত আপু এই গহনাগুলো ট্রায়াল দিয়ে দেখছিল যে গহনাগুলো আসলে ঠিক আছে কিনা। আর আমাকে মাঝে মাঝে বলছিল যে গহনাগুলো দেখতো কেমন লাগে। আমি বলছিলাম যে হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে গহনাগুলো আসলে কেমন হয়েছে। এরপরে আপু আরেকবার গহনাগুলো আয়নাতে দেখে তারপরে গহনাগুলো খুলে দোকানদারকে দিয়ে দেয়। আমরা যেহেতু এই দোকান থেকে গহনা কিনেছি, সেজন্য আমাদেরকে এই দোকান থেকে একটা গিফট দেওয়া হয়। এরপরে ভাইয়া গহনার টাকাগুলো দিয়ে দেয়, আর টাকা দেওয়ার পর দোকানদার আমাদেরকে গহনাগুলো প্যাক করে দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।